ওয়েলকাম টু গল্প বাইট, গল্প বিজ্ঞানের এক ডিজিটাল ঠিকানা। এখানে গল্প ছোট হয়, কিন্তু কল্পনার সীমা নেই। রোজ এক নতুন ভাবনা, এক নতুন প্রযুক্তি, আর এক অজানা বাস্তবতা। রোবট, ক্লোন, সময় ভ্রমণ, এআই, এলিয়েন সবই আছে আমাদের বাংলায়। শুনুন বাংলার বুকে গড়ে ওঠা এক একটা চমকপ্রদ সাইফাই গল্প, শুধু গল্প বাইটে। প্রতিদিন এক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ভবিষ্যৎ এখানেই শুরু হয়। শুরু হচ্ছে আজকের গল্প। আমার নাম অনির্বাণ, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 3 মাস হলো আমি বাড়ি থেকেই কাজ করছি, ওই ওয়ার্ক ফ্রম হোম আর কি। ধানবাদে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি। কিন্তু আজ যে কথা বলবো, সেটা আমার ভাষায় বর্ণনা করা একটু কঠিন, একটু কঠিন। একদিন সকালে দরজার বাইরে পেলাম একটা ছোট পার্সেল। বুঝলেন, কোনো নাম নেই, শুধু একটা স্ট্যাম্প, প্রজেক্ট নয়ন লেখা। খুলে দেখি একটা সাদা লেন্সের মতো কিছু আছে, পাশে একটা হাতে লেখা চিরকুট। সেটাই লেখা ছিল, ট্রাই ইট, ইট লার্নস ফ্রম হোয়াট ইউ ফিয়ার। আমি তখন হেসে ফেলেছিলাম, ভেবেছিলাম কারো প্র্যাঙ্ক হবে, কিন্তু কৌতূহল চেপে রাখতে পারলাম না। লেন্সটা চোখে লাগাতেই সব যেন বদলে গেল। প্রথমে কিছু ঘটল না, কিন্তু মিনিট 5 পরে আমি দেখতে পেলাম আমার ঘরের এক কোণায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। চোখ ঘোরালাম, আবার কিছু নেই, কিন্তু লেন্সের মধ্যে দিয়ে তাকালে সেই ছায়া স্থির দাঁড়িয়ে থাকে ওই কোণাটাতে, নড়ে না। পরের দিন সেই ছায়া টেবিলের কাছে চলে এলো, আরো স্পষ্ট হয়ে উঠল, আরো যেন বাস্তব হয়ে উঠল। তৃতীয় দিনে সে আমার ঘুমানোর সময় বিছানার এক কোণে দাঁড়িয়ে। ভাবুন, এটা এটা কি হয় কখনো? আমি লেন্স খুলে রাখলাম, কিন্তু যখনই চোখে দিতাম নতুন কিছু দেখাতো। ছায়াটা বদলে যেত। কখনো সেই ছায়াটা দেখতাম বাবার মুখে, কখনো আমার সাবেক প্রেমিকার মুখে। কেউ যেন আমার স্মৃতিগুলো স্ক্যান করছে, করেই যাচ্ছে। তখনই বুঝলাম এ শুধু দেখানোর লেন্স নয়, এ শিখছে। আমার চোখ দিয়ে আমার মাথার ভেতর ঢুকে শিখছে। একদিন অফিসে মিটিং চলাকালীন হঠাৎ স্লাইডে ভেসে উঠল একটা মুখ, আমার নিজের। কিন্তু সেই চেহারাটা না খুব বিকৃত। চোখ গলে পড়ছে, চামড়া খুলে যাচ্ছে। কেউ একজন বলল, আরে স্ক্রিন কি গ্লিচ করছে নাকি? আমি বুঝলাম নয়ন এখন শুধু আমার চোখে না, আমার সিস্টেমেও ঢুকে গেছে, আমার সিস্টেমে। আমি তখনই লেন্সটা খুলে ফেলি, বাইরে ফেলে দিই। কিন্তু আজকাল আমি যখন আয়নায় তাকাই, মনে হয় আমি আমার চোখ দিয়ে দেখছি না। মনে হয় কেউ যেন আমার
মধ্যে থেকে আমাকেই দেখছে সেই আয়নায়। ঘুম থেকে উঠলে কখনো দেখি দরজা খোলা, আবার কখনো দেখি যে জানলা আমি ছিটকিনি দিয়ে শুয়েছিলাম সেই জানলার থেকে হাওয়া আসছে খুলে গিয়ে। একদিন আর একটা পার্সেল পেলাম আমি। পার্সেলটায় শুধু একটা চিরকুট ছিল, আর চিরকুটটায় লেখা, গুড, ইউর ফাইনালি সিইং, ইটস নো লঙ্গার ইন ইয়োর আই, ইট ইজ ইয়োর আই। এখন আমি চোখে হাত দিই না। আমি জানি না আমি কি দেখছি, আর কে দেখে আমার ভিতর দিয়ে। আপনি, হ্যাঁ আপনি, যিনি এখন এই গল্পটা শুনছেন, আপনি কি জানেন আপনার চোখ দিয়ে আপনিই দেখছেন কিনা? হ্যাঁ,